শিক্ষক, ছাত্র এবং পরিচালন কমিটির সমস্ত সদস্যকে আমার অন্তরে শ্রদ্ধা এবং নমস্কার জানাই। উপস্থিত রামকৃষ্ণ মিশন লাইন বয়েজ একাডেমি সমস্ত প্রিয় আমার ছাত্র ভাইদের এবং আমাদের প্রিয় স্যার অনুপদাকে আমার অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আর এই ছাত্রদের আরেকবার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে আমরা এখানে সমবেত হয়েছি প্রাক শারদীয় উৎসব উদযাপনে। এই শারদ উৎসব মানেই উদযাপন। আমাদের প্রতিদিনের যে একঘেয়েমি জীবন, ক্লান্তময় জীবনের মধ্যে উৎসবগুলো আসে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য, নতুনভাবে চিন্তা করার জন্য। সেই জন্য আমাদের সনাতন হিন্দু ধর্মে, বিশেষত বাঙালিদের মধ্যে আমরা বলি যে 12 মাসে 13 পার্বণ। তার মধ্যে আমাদের বাঙালি জীবনে শারদ উৎসব হচ্ছে একটা বিশেষ উৎসব। আমরা জগন মা, তাকে মা, আমাদের ঈশ্বর স্রষ্টাকে মাতৃরূপে আরাধনা করার যে ঐতিহ্য, এটা আমাদের এই সনাতন বৈদিক ধর্মের, বৈদিক সাহিত্যের একটি বিশেষ দিক। সারা পৃথিবীর মধ্যে এটা একটি আমাদের বিশেষ ঐতিহ্য। আমরা আমাদের মধ্যে যে শুভ এবং অশুভ, এই দুটোর মেলবন্ধনে আমরা মানুষ। এই মানুষ জানতে চায় তার স্রষ্টাকে, তার জন্য সে আরাধনা করে। এবং আমাদের জাতীয় জীবনের যে মূল সুর, স্বামীজির কথা, সেটা হচ্ছে ধর্ম, আধ্যাত্মিকতা। তিনি ভারতকে বলেছেন যে এই ভারত কোনোদিন যেন ধর্মকে না ভুলে। স্বাভাবিকভাবেই আমাদের জাতীয় জীবনের সমস্ত ক্ষেত্রে, আর বিশেষত আমাদের শিক্ষার পরিমণ্ডলের, শিক্ষার ক্ষেত্রে আমাদের এই উৎসব এবং শারদ উৎসবের বিশেষ গুরুত্ব এবং আমাদের একান্ত পবিত্র দায়বদ্ধতা থাকে আমাদের ছোট্ট শিশু মনে সেই যে উদার ধর্মীয় আধ্যাত্মিক ভাবটিকে, বীজটাকে রোপণ করে দেওয়া, যাতে ভবিষ্যৎ জীবনে তারা যে কোনো কর্মক্ষেত্রে যাক না কেন, তারা যাতে এই আধ্যাত্মিক ভারতীয় সনাতন ধর্মের যে মূল্যবোধ, তাকে কেন্দ্র করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সমাজকে তারা পরিচালনা করে, রাষ্ট্রকে পরিচালনা করে এবং সারা পৃথিবীকে একটি সুন্দর পরিমণ্ডল সৃষ্টি করে। আজকের এই ছোট্ট শিশুরা হয়তো অনেক সময় তারা জানেও না কি করছে, তার কি গুরুত্ব, তার কি প্রয়োজন। কিন্তু আমাদের এই পবিত্র আধ্যাত্মিক যে উৎসব, যে ধর্মীয় অনুষ্ঠান, সেটাকে আমরা তার সঙ্গে উৎসব বলছি। উৎসব মানে সেখানে সংস্কৃতি থাকবে, উদযাপন থাকবে এবং এই সংস্কৃতি উদযাপনের সঙ্গে তার শিশু মনের বিকাশের একটা অপূর্ব সুযোগ থাকছে। তার যে কল্পনার জগৎ, সীমা থেকে অসীমের দিকে আমরা তাকে প্রেরিত করার সাহায্য করলাম, আমরাও তাতে উপকৃত হলাম। এই সুন্দর মুহূর্তে এই স্কুলের নাম শ্রী শ্রী মায়ের নামে, মা শারদাময়ী মিশন স্কুল বিদ্যালয়, এটা অতীব একটা আনন্দের কথা যে শিশুরা এরকম একটি স্কুলে পড়ছে, যার
নাম বা যার কেন্দ্রবিন্দু মা সারদা দেবী। এই শারদ উৎসবের মধ্যে তা প্রাসঙ্গিক বলা যে স্বামীজি বলেছেন জীবন্ত দুর্গা, জ্যান্ত দুর্গা। এই মায়ের আদর্শ, মায়ের জীবন শিশু মনের মধ্যে যদি এখনই আমরা তার ভাবনার বীজ আমরা দিতে পারি, ভবিষ্যৎ জীবনে আমরা আশা করতে পারি তারা সেইভাবে নিজেরা ধন্য হবে এবং সমাজকেও তারা উপকৃত করবে। সেবা এবং যে ধর্ম আমাদের যে রামকৃষ্ণ মঠ এবং মিশন স্বামীজির প্রতিষ্ঠিত সেবা যোগের কথা বলা হচ্ছে, সেই সেবার দ্বারা উদ্বোধিত হবে এবং এই কর্মযোগ এবং সেবা যোগের দ্বারা নিজের যে স্বরূপ, আধ্যাত্মিক যে আলটিমেট যে আমরা বলি জ্ঞান, সেটাও তারা দিকে যেতে পারবে এবং তাদের ব্যক্তি জীবন, কর্মজীবন এবং তাদের যে একাডেমিক লাইফ, প্রফেশনাল লাইফ, সমস্ত কিছু একটা কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট হবে। এই স্কুলের আমাদের প্রিয় সচিবাবু, যিনি এই স্কুলের ফাউন্ডার, তার স্কুল প্রতিষ্ঠার আগে থেকেই আমাদের সঙ্গে যখন কথা হতো, তার যে চিন্তা ভাবনা যে আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভাবনাকে নিয়ে তিনি আরও যাদের কাছে এখনো পৌঁছানো যায়নি সে শিক্ষার আলো, তাদের কাছে পৌঁছে যাওয়া। তা আমাদের সকলেরই নিজের নিজের যে এখতিয়ার, নিজের নিজের যে পরিধি, সেখান থেকে চেষ্টা করা উচিত। কারণ এটা স্বামীজির নির্দেশ, স্বামীজির তার যে কল্পনা, নতুন ভারত, স্বাধীনতার পর থেকে যে নতুন ভারতের যে জাগরণ তিনি ডাক দিয়েছেন এবং তার সেই জাগরণের লক্ষ্য আমরা পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি, এগিয়ে চলেছি। সেটা যাতে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারে, সারা পৃথিবীতে যাতে সেইভাবে ভাবিত হতে পারে মানুষ। এই যুদ্ধ বিগ্রহ গ্লানি, এই মা দুর্গার ভাবনার মধ্যে যে শুভ এবং অশুভ যে লড়াই, সে শুভটা যাতে প্রতিষ্ঠিত হতে পারে, পৃথিবীর প্রত্যেকটি মানুষ যাতে সে শান্তিতে বাস করতে পারে, একটি শান্তময় পৃথিবী যাতে হতে পারে, এই সমস্তটাকে নিয়ে আমাদের এই শারদ উৎসব। আমি আমার এই বক্তৃতা দীর্ঘায়িত না করে আমি এই সুন্দর মুহূর্তে মায়ের কাছে প্রার্থনা করি, শ্রী শ্রী মা দুর্গা সমস্ত গ্লানি, সমস্ত অশুভ, আমাদের মধ্যে সমস্ত পাপকে দূরীভূত করে তিনি পবিত্রভাবে আমাদের মধ্যে জাগরিত হন। সে আহ্বান আমাদের এইমাত্র আমাদের ব্লাইন্ড বয়েস একাডেমির ছাত্ররা আহ্বান করলেন এবং বিশেষ প্রার্থনা থাকলো এই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, যারা এখানে পড়াশোনা করছে তারা সমৃদ্ধ হোক, জীবনে প্রতিষ্ঠিত হোক, এই স্কুলটি আরো উত্তরোত্তর এগিয়ে চলুক, এই আমার প্রার্থনা। সকলকে আবার ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। প্রত্যেককে নমস্কার। মা শ্রী শ্রী ঠাকুর এবং স্বামীজির চরণে আমার প্রণাম জানিয়ে আমার বক্তৃতা আমি এখানে শেষ করছি।